পার্বত্য জেলা রাঙামাটি। এখানকার সবুজ পাহাড়, লেক, ঝুলন্ত সেতু সহ প্রকৃতির সৌন্দর্য কাছে টানে পর্যটকদের। বিভিন্ন ছুটিতে পর্যটক বাড়ে কয়েক গুণ। ঈদকে সামনে রেখে পর্যটক বরণে প্রস্তুত ব্যবসায়ীরা, কিন্তু রাঙামাটির প্রবেশদ্বারে পৌরসভার খোলা ডাম্পিংয়ের ময়লার স্তূপ আর দুর্গন্ধে অস্বস্তি বাড়াচ্ছে পর্যটকদের। এছাড়া প্রধান সড়কে যানজট, ফুটপাতে হাঁটার জায়গা না থাকা, ইচ্ছেমতো পার্কিং দুর্ভোগ বাড়াচ্ছে। এই পার্বত্য জেলাটা নেচারগত দিক থেকে কতটুকু সুন্দর, কি অপরূপ প্রকৃতি, কিন্তু এখানে কিছু আক্ষেপের বিষয় আছে, সেটা না বললে নয়। সেটা হচ্ছে এখানে আপনার যত্রতত্র ময়লা রয়ে গেছে, ময়লা আবর্জনা, যেটা সবাই জানে এনভায়রনমেন্টের একটা হার্মফুল অ্যাসপেক্ট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পর্যটকরা বলছেন, অনেক স্পটে নেই পর্যাপ্ত শৌচাগার, এতে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। দীর্ঘদিনে রাঙামাটি শহরকে পর্যটক বান্ধব হিসেবে গড়তে না পারায় ক্ষোভ বাড়ছে। এখানে যত্রতত্র পার্কিং এর কারণে হচ্ছে জ্যামটা বেশি লাগে। এটা মূলত প্রশাসনের নজর দেওয়া বেশি জরুরি। ডাস্টবিন দরকার, পাবলিক টয়লেট দরকার, গাড়ি পার্কিং এর দরকার। নগরীকে পরিষ্কার ও যানজট মুক্ত রাখার উদ্যোগের কথা জানালেন পৌর কর্তৃপক্ষ। রাঙামাটি পৌরসভায় প্রায় 1000-এর উপরে বড় 120 লিটার ডাস্টবিন এবং 9000 আমরা ছোট 20 লিটারের ডাস্টবিন আমরা দিয়েছি। এই কারণে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য। আমরা নির্দিষ্ট কিছু এলাকায় যেখানে টঙ্গরগুলো আছে, ওইখানে আমরা আমাদের নিয়মিতভাবে আমাদের সচেতনমূলক কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করছি রাঙামাটি পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত শহর হিসেবে গড়ে তোলার জন্য। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটি ভ্রমণে যান প্রায় 50 লাখ পর্যটক। অবকাঠামো সহ সুযোগ সুবিধা বাড়লে জেলায় পর্যটক বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।